আজকে আমরা 10 মিনিট ইংরেজির বেসিক কিছু স্ট্রাকচার শিখব। সেই স্ট্রাকচারগুলো কি? স্ট্রাকচারগুলো হচ্ছে টেন্সের বেসিক কিছু স্ট্রাকচার, যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন বাক্য তৈরি করব, এবং এই বাক্য তৈরি করে হচ্ছে ইংরেজি শেখার বেসিক। অর্থাৎ এই গঠন আমরা যখনই শিখব তখন বিভিন্ন ওয়ার্ড বা ভার্ব ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারবো, আমরা কথা বলতে পারবো এবং লিখতে পারবো। উই ক্যান রাইট এন্ড স্পিক ইন ইংলিশ। So let us start from basic subject verb. Okay, we are going to a little bit upper. I am, আমরা প্রথমেই শিখি আমি কে? আমি হই ডাক্তার। I am a doctor. I am good. I am bad. I am tall. I am. তাহলে এই যে আমি হই, আমি এখানে আমরা বাংলা যদি বলি আমি হই সুখী, I am happy, তাহলে এটার পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। I am good, I am bad, I am a student, আবার নাউন ব্যবহার করতে পারি। I am a student, I am a doctor, I am Rafiq, I am a doctor, I am successful, I am smart, I am rich। তাহলে আমরা পেলাম I am এর পরে অ্যাডজেক্টিভ অথবা নাউন ব্যবহার করতে পারি। এখন আমরা সরাসরি I এর পরে ভার্ব ব্যবহার করে কথা বলবো। আমরা জানি ভার্ব দ্বারা কোনো কার্য বোঝায়। I eat, আমি খাই। I play, আমি খেলি। আমি কি খাই? আমি ভাত খাই। তো এই যে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে একটা অবজেক্ট বসাতে পারি। অবজেক্ট না থাকলে শুধু ভার্ব দিলেও হবে। I eat rice, আমি ভাত খাই। I play football, আমি যদি আরও কিছু বলি, I write poem, I watch television. So in this way we can tell, আমরা বলতে পারি। ধরো প্রেজেন্ট টেন্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে ভার্ব সিম্পল ফর্মেটে বসে, ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমরা কি দেখছি? I am শাফিন। আমরা পূর্বের যে স্ট্রাকচারগুলো শিখেছি ওটা অনুসারেই এই এক্সারসাইজটা। I am শাফিন, I am আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। I study in class 3, আমি কী করি? স্টাডি করি, ভার্ব ক্লাস 3। I eat rice, আমি খাই। I go to school, আমি স্কুলে যাই। I brush my teeth, আমি ব্রাশ করি। I read books, আমি বই পড়ি। Play football, I play cricket. সো এইভাবে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। শব্দগুলো কি? ভার্ব। সে ভার্ব ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারি। I am Sabina, I am a housewife, I cook food, I cook breakfast, I cook lunch, I clean house, I wash clothes, I take care of my family. এই শব্দগুলো একই স্ট্রাকচারের গঠিত হয়। তো এখানে কিছু শব্দ আমরা যখনই নতুন ভার্ব শিখব সেই অনুসারে আমরা বাক্য তৈরি করব। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে কিছু বাক্য তৈরি করব। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট, এরপরে আই থাকলে এম, বাকিগুলো থেকে ইজ আর, এম ভার্বের সাথে আইনজ। আমি এখন কিছু করছি, আমি একটা কাজ এখন করছি। সো সে এখন ভাত খাচ্ছে, আমি এখন ভাত খাচ্ছি। আই এম ইটিং রাইস, সে এখন ফুটবল খেলছে। হি ইজ প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল। আমি এখন পড়ছি, আই এম রিডিং নাও। আমি এখন টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। আই এম রিডিং বুক, আই এম ওয়াচিং ল্যাপটপ। এখানে কি বলেছে? আই এম জহির, I am sitting on a chair, আমি একটি চেয়ারে বসে আছি। এখনো কন্টিনিউয়াস। I am watching TV, আমি টিভি দেখছি। I am singing a song, আমি একটি গান গাইছি। I am calling him, আমি তাকে ডাকছি। I am studying, আমি পড়াশোনা করছি। I am reading books, I am learning English, I am sitting on a chair, I am writing a letter,
So in this way we can write present continuous tense. Present continuous tense is a continuous action. সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটি ফর্ম সচরাচর খুবই বেশি লাগে আমরা কথা বলার এবং রাইটিংয়ের ক্ষেত্রে। তারপর আসে পাস্ট সিম্পল পাস্ট অথবা এবং সিম্পল পাস্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন ভাত খাওয়া হচ্ছে ইট, তাহলে ভাত খাওয়া ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট। সো আই এইট রাইস, আই এইট ম্যাঙ্গো। এখানে এই ভার্বটার পাস্ট ফর্ম বসে। প্লে এর পাস্ট ফর্ম কি? প্লেড। সো আই প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। সো আমরা আরও কিছু ভার্ব আনতে পারি। রাইট থাকলে রোট, আই রোট এ লেটার। সি থাকলে সো, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। আই ওয়েন্ট, গো ওয়েন্ট, গো মানে খাওয়া, ওয়েন্ট হচ্ছে যাওয়া, ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম। এখানে কিছু উদাহরণ দেখি। আই এম সাবিহা, আই এইট ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট খেয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আই লার্ন ইংলিশ, আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলেছিলাম। এখানে আরও কিছু ওয়ার্ড আছে, যেমন আই এম করিম, আই woke up, আমি জেগেছিলাম। woke up, wake up থেকে woke up আসে। ইট থেকে এইট, আই এইট মাই ব্রেকফাস্ট। ওয়ার থেকে ওর, আমি ওয়ার মানে পরিধান করা, ওয়ার। আই ওর মাই ক্লোথ। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মাই অফিস। ফিনিশ হচ্ছে শেষ করা, ফিনিশড শেষ করেছিলাম। আই ফিনিশড মাই অফিস ওয়ার্ক। তাহলে প্রেজেন্ট এবং পাস্ট এর দুইটা ফরম্যাট। ওকে, অর্থাৎ পাস্টের ক্ষেত্রে কন্টিনিউয়াস ক্ষেত্রে তখন ওয়াজ ব্যবহৃত হয়, একই রকম ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়। আমরা ওকে ফিউচারের গঠনটা একটু দেখি। ফিউচারে কি হয়? ভার্বের সিম্পল ফর্মেট থাকে, শুধু অতিরিক্ত ভার্বের আগে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে উইল অথবা শ্যাল। তবে সরাসরি উইল ব্যবহার করলেই এখন প্রচলিত হয়। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল প্লে ফুটবল, আমি বল খেলবো। আই উইল গো টু কক্সবাজার, আমি কক্সবাজার যাব। আই উইল বাই এ প্লেন টিকিট, আমি একটি প্লেনের টিকিট কিনবো। আই উইল ফ্লাই অন প্লেন, আমি প্লেনে উড়বো। আই উইল ইট লাঞ্চ, আমি দুপুরের নাস্তা খাবো, দুপুরের খাবার খাবো। আই উইল ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করবো। আই উইল ইট ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট খাবো। আই উইল গেট রেডি ফর স্কুল, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হব। সো এই যে রেডি গেট, এটা হচ্ছে মেন ভার্ব। উইল এবং শ্যাল অথবা উইল ব্যবহৃত হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে। হ্যাভ, এখানে হ্যাভ যদি মেন ভার্ব হয়, হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ আছে, আমার আছে। আই হ্যাভ, আমার আছে। সো আই হ্যাভ এ ব্যাগ, আমার একটি ব্যাগ আছে। আই হ্যাভ এ ফুটবল, আমার একটি ফুটবল আছে। আই হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন আছে। আই হ্যাভ টু ফুটবলস, আমার দুটি ফুটবল আছে। সো হ্যাভ অর্থ আছে, আমার কি আছে, সমস্ত কিছুর সাথে হ্যাভ যুক্ত করলে এটা হচ্ছে আমার আছে। আই হ্যাভ এ ব্যাগ, I have a phone, I have a basketball, I have a clock, I have a book, I have a calculator, I have a toy car, I have many things. আমার অনেক কিছু আছে। I have a meeting, আমার একটি মিটিং আছে। I have work, আমার কাজ আছে। I have a pen, আমার একটি কলম আছে। ওকে, তাহলে আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য তৈরি করা শিখলাম এবং হ্যাভ দিয়ে বাক্য তৈরি করা শিখলাম। এই শব্দগুলো ব্যবহার করে আমরা আরও কিছু বাক্য তৈরি করব এবং চর্চা করব। আশা করি পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ভার্ব ব্যবহার করে কীভাবে
বাক্য তৈরি করতে সেটা শিখবো and wish you that practice you do well of that time. Thank you so much.